প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পালিশগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাইজ বিতরণে হাজির হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালন করার পাশাপাশি শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্যামাপ্রসন্ন লোহার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন, বর্তমান সময়ে মোবাইল চলার পথে প্রয়োজন, কিন্তু সব কিছুর ভালো ও খারাপ দিক থাকে। মোবাইলের ভালো দিকগুলি গ্রহণ করে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমার একটা আত্মার টান জড়িয়ে রয়েছে, কারণ এই স্কুল থেকে ক্লাস 7 পর্যন্ত পড়ে বাইরে চলে যায়। অনেক বাচ্চারা এখন মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, মোবাইলের রিলস, শর্ট ভিডিও এইসব দেখতে আগ্রহী, গেম খেলতে, তাই তো? মোবাইল হয়তো ছাড়তে পারবে না, কারণ এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা চলে এসছে আমাদের মধ্যেই। কিন্তু মোবাইলের কিছু ভালো দিক আছে, সেটা তোমরা চেষ্টা করো। মাঠের খেলা থেকে পিছিয়ে যাচ্ছে এটা একটা ঘটনা, কিন্তু এখন বর্তমান মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিভিন্নভাবে মাঠমুখী করার প্রচেষ্টা চলছে এবং মুখ্যমন্ত্রীর আন্ডারে যারা কাজ করেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, আমরা বিভিন্ন স্তরে ওনার হয়ে যারা কাজ করি, আমরাও চেষ্টা করছি যুব সমাজকে কীভাবে মাঠমুখী করা যায় এবং খেলাধুলায় আগ্রহী করা যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম ঘোষ জানান, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন শ্যামা। ছোটবেলায় তিনি যেরকম ছিলেন এখনও তার সেই স্বভাব আমরা দেখতে পাই। আগামী দিনে শ্যামা জীবনে আরও উন্নতি করুক এই কামনা করি। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করার কর্মসূচি ছিল এবং ওই পালনের সাথে আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে তার সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের দিন ছিল। পুরস্কার প্রদান করতে বিশেষ অতিথি হিসাবে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? খুব সুন্দর বার্তা দিয়েছেন যে এখনকার যে ছেলে মেয়েদের মধ্যে যে মোবাইলের অ্যাডিক্টেড দেখা যাচ্ছে, সেই অ্যাডিক্টেড সুফল এবং কুফল সম্পর্কে উনি সুন্দর একটি বক্তব্য দিয়েছেন।